ঘুগনি খেতে আমরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করি। আর সেই ঘুগনির স্বাদ যদি হয় একদম দোকানের মতো। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে দোকানের স্বাদে ঘুগনি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো একদম দোকানের স্বাদে বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় ঘুগনি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আমার এই ঘুগনি রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ঘুগনি বানাবার জন্য আমি এখানে 500 মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটরটা দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এবারে এই মটরটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, মটরটা থেকে অল্প একটু উপর পর্যন্ত জল দেব, কারণ এই জলটাই আমি ঘুগনি বানাবার কাজেই লাগাবো। এবারে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি এই মটরটাকে সেদ্ধ করে নেব। দেখুন মটরটা সেদ্ধ হয়ে গেছে। মটরটা একেবারে গলে যাবে না, চাপ দিলে ভেঙে যাবে। এই রকমভাবে গোটা গোটা মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। একদম গলে গেলে ভালো লাগবে না, একটু শক্ত থাকবে অথচ চাপ দিলে ভেঙে যাবে। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এই ঘুগনিটা বানাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটা দিলে এই ঘুগনির স্বাদ একদম দোকানের মতো হবে। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর 1 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি। এই মশলাটা দিলে ঘুগনির টেস্ট একদম দোকানের মতো হবে। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে এই মশলাগুলোকে আমি হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। এই সময় আঁচটাকে আমি একদম লোতে রেখেছি, লো আঁচে রেখে এই মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে, একেবারে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকলে মিক্সিতে গুঁড়ো করা যাবে না। মশলাটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এই মশলাটাই আমি কিন্তু ঘুগনিতে ব্যবহার করব। এই মশলাটা দিলেই ঘুগনির স্বাদটা একদম দোকানের মতো হবে। এবারে গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে ঘুগনিতে দেওয়ার জন্য ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেব। আমি এখানে আদা পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা করে দেখাবো, নিরামিষ নয়, এটা আমিষ ঘুগনি বানিয়ে দেখাবো। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই তেলেই আমি 3টে পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নেব। এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব একটু লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত ঘুগনির স্বাদ বেড়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময়ে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে যে আলুটা ভেজে আমি তুলে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে দেব। হাতা করে করে দিয়ে দেব মটরটা।
এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, খেতে দেখবেন একদম দোকানের মতো হয়েছে। হাতা করে করে মটরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে প্রেসার কুকারের জল শুদ্ধ আমি এই মটরটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে খুব একটু নাড়াচাড়া করে নেব। মশলাটার সঙ্গে মটরগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 বাটি মতো জল দিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি, দেখুন ঘুগনিটা হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে দেব, আর আলুগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিতে হবে, তাহলে ঘুগনিটা বেশ একটু ঘন থকথকে হবে। বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেই গুঁড়ো মশলাটা 1 চামচ দিয়ে দেব, দিয়ে আবার একটু মিশিয়ে নেব এই ঘুগনির সঙ্গে মশলাটা। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ঘুগনির স্বাদ একদম দোকানের মতো হবে। ব্যাস একদম রেডি আমার ঘুগনি। আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন একদম দোকানের মতো ঝালঝাল ঘুগনি রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন একদম দোকানের ঘুগনি ছেড়ে বাড়ির ঘুগনিটাই আপনারা খাচ্ছেন। আমার আজকের এই ঘুগনি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন বাড়িতে যদি এইভাবে বানান তো খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।